আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন। আমি আমার কয়েকদিনের অফিসের ব্যস্ততায় আমি যে নিয়মিত ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিওগুলো বানাতে পারিনি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কত দ্রুত বাংলাদেশে একটা ন্যারেটিভ দাঁড় করানো যায় এবং এই ন্যারেটিভটাকে ছড়াই দেওয়া যায় এবং এটা খুব দ্রুত বেগে ছড়িয়ে পড়ে। আজকে আহ, একদম সারাদিন একটা ফটোকার্ট সামনে ঘুরতেছে। সেই ফটোকার্টটা হচ্ছে যে বিয়ে বাড়িতে গান বাজনাকে কেন্দ্র করে কনে পক্ষকে ব্যত্রাঘাত এবং 50,000 টাকা জরিমানা। আমি যদি এই ঘটনার পুরাটা নিয়ে আলোচনা করি তাহলে হচ্ছে আমি এই ফটোকার্ড দেখার পরে বেশ কয়েকটা রিপোর্ট ঘাটলাম, সেখানে দেখলাম যথেষ্ট পরিমাণ তথ্যের ঘাটতি একটার সাথে আর একটার একদম যথেষ্ট পরিমাণ তথ্যের ঘাটতি। এরপর আমি একদম শুরু থেকে আলোচনা করছি, সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটছে গত অক্টোবরে ঘটছে নোয়াখালীর হাতিয়ার এক ইউনিয়নে। তো ঘটনার শুরুটা যেভাবে হয়েছে সেটা হচ্ছে যে এখানে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে উনি আম, এক বিয়ে বাড়িতে সালিশ ডেকে মাইক বাজানোকে নিয়ে সালিশ ডেকে ওই বিয়ে বাড়ির যে কনে পক্ষ ছিল কনে পক্ষকে 10টা বেত্রাঘাত এবং 50,000 টাকা জরিমানা। এটাই হচ্ছে যে ফটোকাটের মূল বিষয়। এখানে দেখেন প্রথমত কথা হচ্ছে যে তারা রাতেবেলা গান বাজাচ্ছিল। তো এই যে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই যুবদল নেতা ওই রাত্রে কোনো এক জায়গা থেকে তার মাছ বিক্রি করে সে বাড়িতে ফিরতেছিলেন। তো পথিমধ্যেই আহ, দেখেন যে গান বাজনা হচ্ছে এবং তার পাশেই যে কনেপক্ষের ভাই সে ভাই দাঁড়ায় আছে। তো তখন সে তার ভাইকে এটার কৈফিয়ত জানতে চায় কেন গান বাজানো হচ্ছে এই রাত্রেবেলা। তো এটার এক পর্যায়ে তাদের উভয়ের মাঝে ধস্তাধস্তি হয়। মনে রাখবেন এখানে কিন্তু কেউ একজনের উপর হামলা করে না, উভয়ে ধস্তাধস্তি হয়। আমরা যেভাবে ধস্তাধস্তি করি একজন আরেকজনের সাথে, সেই উভয়েই ধস্তাধস্তি করি, মানে দুইজনেই এটাতে সমান অপরাধী। দ্বিতীয় বিষয় আসি, এই ধস্তাধস্তিকে কেন্দ্র করে যখন এটা জানাজানি হয়ে গেল তখন পরবর্তীতে হচ্ছে সালিশ ডাকা হয় এবং এই সালিশে উপস্থিত ছিলেন স্থানীয় এক পল্লী চিকিৎসক এবং স্থানীয় মাঝি আলাউদ্দিন। এই সালিশকে কেন্দ্র করে অভিযোগটা মূলত তোলা হয় যে এই সালিশে তাদের উপস্থিতিতে, গ্রামবাসীর উপস্থিতিতে এবং তাদের উপস্থিতিতে কনেপক্ষকে 10টা বেত্রাঘাত এবং 50,000 টাকা জরিমানা করা হয়। এটা হলো মূল বিষয়। তো এই বিষয়টা সম্পূর্ণভাবে আম, বেত্রাঘাতের বিষয়টা প্রথমত সম্পূর্ণভাবে অস্বীকার করেন স্থানীয় যুবদল নেতা। পরবর্তীতে আম, সেই সালিশে আরেকজন যিনি ছিলেন সেটা হচ্ছে যে স্থানীয় তসলিম উদ্দিন। সেই তসলিম উদ্দিন বিয়ে বাড়ি কনে পক্ষ থেকে দাবি করা হয় যে এই তসলিম উদ্দিনই তাদেরকে ব্যত্রাঘাত করছেন। এরপরে আরেকজন যিনি ছিলেন স্থানীয় মাঝি, সেই মাঝিকে যখন জিজ্ঞাসা করা হয় সেই মাঝিও বলছে যে সালিশ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। যেহেতু স্থানীয় যুবদল নেতা ওই দিন রাত্রে মাছ বিক্রি করে বাসায় ফিরতেছিলেন, তার পকেটে 50,000 টাকা ছিল। তো ধস্তাধস্তির এক পর্যায়ে তার পকেট থেকে 50,000 টাকা খোয়া যায় এবং এই 50,000 টাকায় ওই সালিশে তাদের কাছে দাবি করা হয়। কিন্তু এখানে কোনো ব্যত্রাঘাতের ঘটনা ঘটে নাই। আমি যদি আবার বলি যে এখানে কোনো ব্যত্রাঘাতের ঘটনা ঘটে নাই। এবং এই আলাউদ্দিন আরেকটা কথা বলেন, সেটা হচ্ছে যে এটার প্রতিবাদ করেন এক রিক্সাওয়ালা। আমি এটার প্রতিবাদ কে করছেন এটাতে যাচ্ছি না। এবং কর্ণপক্ষ পরবর্তীতে বলেন যে হ্যাঁ এটার প্রতিবাদ করছেন এক রিক্সাওয়ালা। কিন্তু এই যে ব্যত্রাঘাতটা নিয়ে একটা ন্যারেটিভ দাঁড়াই গেল যে মাইক বাজানোকে কেন্দ্র করে 50,000 টাকা জরিমানা এবং ব্যত্রাঘাত। যেহেতু তার 50,000 টাকা এখানে খোয়া গেছে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে, ধস্তাধস্তির এক পর্যায়ে খোয়া গেছে, সুতরাং সেজন্য তাদেরকে 50,000 টাকা জরিমানা করা হয়। কিন্তু এই যে ব্যত্রাঘাতের ঘটনা, এই ব্যত্রাঘাতের ঘটনাটা এখানে কেউ প্রমাণ দিতে পারেন নাই, বা একদম সালিশে যারা উপস্থিত ছিলেন তারাই বলছেন যে এখানে কোনো ব্যত্রাঘাতের ঘটনা ঘটে নাই। এবং কনেপক্ষ এই ঘটনাটাকে নিয়ে থানার ওসি বলেন যে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয় নাই। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে উভয়ের মাঝে আম, সমস্যা আছে। যেহেতু আমি কাউকে যখন ব্যত্যাঘাত করব বা কোনো কিছু করব তখন হচ্ছে যে অবশ্যই এটা থানায় অভিযোগ করবে, কিন্তু থানায় কেউ অভিযোগ করে নাই এবং কেউই কনে পক্ষ ছাড়া আর যারা ছিলেন কেউই হচ্ছে যে এই ব্যত্যাঘাতের কথা বলতে পারে নাই। কিন্তু 50,000 টাকা ঠিক আছে, যে 50,000 টাকা যেহেতু তার খোয়া গেছে এই জন্য সে দাবি করছে এই 50,000 টাকা। তো দেখেন গত অক্টোবরের ঘটনা নভেম্বরের একদম শেষে এসে প্রকাশ পাইলো এবং এটার সাথে আরেকটা জিনিস জুড়াই দিল, সেটা হচ্ছে ব্যত্যাঘাত। যে ব্যত্যাঘাতের ঘটনার কথা কেউই প্রমাণ দিতে পারে নাই। তো এই তথ্য এবং প্রমাণের ঘাটতি থাকা অবস্থায় একটা ন্যারেটিভ দাঁড় করাই দিল, যেটা হচ্ছে যে বিয়ে বাড়িতে গান বাজনাকে কেন্দ্র করে ব্যত্রাঘাত এবং 50,000 টাকা। তাহলে দেখেন বাংলাদেশে কত দ্রুত এবং কত চমৎকারভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানো সম্ভব। সর্বশেষ ন্যারেটিভের বাংলাদেশ। শুভরাত্রি।